সুপ্রিয় বন্ধুরা, আপনারা অল জব ইউনিভার্সিটির পক্ষ থেকে দেখুন এই পড়াগুলো বিভিন্ন মন্ত্রণালয় পরীক্ষাতে আসছে। আপনি এইগুলো সারা জীবন মনে রাখার এক শ্রেষ্ঠ টেকনিকে নিচেই এমন একটা সূত্র দেখাবো, সেই সূত্রের মাধ্যমে সব পড়াগুলো আপনি আয়ত্ত করে নেবেন। তাহলে একবার দেখুন ইজি ভাবে এই সব পড়া আয়ত্ত করে নিন। দেখুন বন্ধুরা, 1 নম্বর প্রশ্ন বলা হয়েছে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। দেখুন এর জন্য 4টি এমসিকিউ আকারে কুইজ আছে, আর এইটা খাদ্য অধিদপ্তর উপসহকারী পরীক্ষা আসছে। আর এইটা মনে রাখার শ্রেষ্ঠ একটা তথ্য সূত্র এবং মাধ্যমে আয়ত্ত করে নেবেন। 2 নম্বর প্রশ্ন বন্ধুরা বলা হয়েছে বিদ্রোহী কবিতা অগ্নিবাণী কাব্যের কততম কবিতা। দেখুন এর জন্য 4টি এমসিকিউ আকারে কুইজ আছে। এই প্রশ্নের উত্তরও আপনি সারা জীবন মনে রাখার শ্রেষ্ঠ টেকনিকের মাধ্যমে মানে এক সূত্রের মাধ্যমে আপনি এই পড়াটা ইজি ভাবে আয়ত্ত করে নেবেন। 3 নম্বর প্রশ্ন বন্ধুরা দেখুন এখানে বলা হয়েছে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন ছন্দে রচিত। দেখুন এর জন্য 4টি এমসিকিউ আকারে কুইজ আছে। আর এই প্রশ্নটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী পরীক্ষা 2026 সালে আসছে। তাহলে বন্ধুরা আপনারা এই 3টা প্রশ্নের উত্তর জানার আগে আপনি অনুগ্রহপূর্বক এই যে এক নজরে কিছু তথ্য কণিকা আপনি এই 5টি তথ্য এক নজরে দেখে নিন। দেখুন 1 নম্বরে বলা হয়েছে কাজী নজরুল ইসলামের রচিত প্রথম কাব্য গ্রন্থ অগ্নিবাণী। 2 নম্বরে বলা হয়েছে বিদ্রোহী অগ্নিবাণী কাব্যের দ্বিতীয় কবিতা, কিন্তু এই দ্বিতীয় কথাটা আপনি মনে রাখার এক অনন্য সূত্র এই নিচেই দেখবেন। 3 নম্বরে বলা হয়েছে দেখুন বিদ্রোহী মুক্তক মাত্রাবৃত্ত ছন্দে রচিত, এই ছন্দের পূর্ববর্তক, তার মানে এই মাত্রাবৃত্ত ছন্দের পূর্ববর্তক হলো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তাহলে এই 3 নম্বর প্রশ্ন বলা আছে দেখুন কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন ছন্দে রচিত। যেহেতু মুক্তক মাত্রাবৃত্ত, তাহলে মাত্রাবৃত্ত কোথায় আছে, এই যে এখানে গ আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে মাত্রাবৃত্ত। 4 নম্বরে বলা হয়েছে দেখুন বিদ্রোহী কবিতায় মোট 8টি স্তবক আছে। 5 নম্বরে বলা হয়েছে বিদ্রোহী কবিতায় মোট 149 লাইন বা পংক্তি আছে। এইবার বন্ধুরা এই উপরে সব পড়াগুলো একদম ইজি ভাবে এই তথ্য সূত্রের মাধ্যমে দেখুন ইজি ভাবে মনে রাখার সেরা টেকনিক। তাহলে বন্ধুরা এই সূত্রের মূল কথা আপনাকে একটু আয়ত্ত রাখতে হবে। দেখুন মূল কথা হলো আমাদের এখানে বিদ্রোহী, তাহলে এই বিদ্রোহীর বয় রশ্মি মনে রাখতে হবে। তাহলে বয় রশ্মি দিয়ে আপনি এই প্রথম 1 নম্বর প্রশ্নটা লক্ষ্য করুন, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়। তাহলে এই যে বিদ্রোহীর বয় রশ্মি দিয়ে মনে রাখুন এখানে কোন পত্রিকার প্রথম অক্ষর বয় রশ্মি আছে। তা দেখুন এই যে এখানে বিজলির প্রথম অক্ষর বয় রশ্মি, তাহলে 100% হবে বিজলি পত্রিকা। দেখুন কত ইজি এবং কত সহজ টেকনিক। তাহলে বন্ধুরা এই বিদ্রোহীর প্রথম বয় রশ্মি দিয়ে আমরা পত্রিকা পাইলাম হলো বিজলির বয় রশ্মি। তাহলে আবার দেখুন এই বিদ্রোহীর শেষে হটা দেখতে কিসের মতো, 100% 2 এর মতো, আর 2 মানে হলো দ্বিতীয়। তাহলে এই বিদ্রোহীর শেষ অক্ষর হটা দেখতে কিসের মতো, 100% 2 এর মতো, আর 2 মানে হলো দ্বিতীয়। তাহলে দেখুন এই 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে বিদ্রোহী কবিতা অগ্নিবাণী কাব্যের কততম কবিতা। তাহলে এই যে আমরা মনে রাখুন এই বিদ্রোহ হটা দেখতে কিসের মতো, 100% 2 এর মতো, আর 2 কে কি বলা হয়, 100% দ্বিতীয় বলা হয়। তাহলে সঠিক উত্তর দ্বিতীয়। দেখুন কত সহজ এবং কত গভীরতম জ্ঞান আপনি ইজি ভাবে আয়ত্ত করলেন। তাহলে সুপ্রিয় বন্ধুরা আপনারা অল জব ইউনিভার্সিটির পক্ষ থেকে শুধু এই বিদ্রোহী কবিতার এক অনন্য তথ্যচিত্র আপনারা ইজি মাত্র দেখলেন। আর বন্ধুরা অবশ্যই দয়া করে এই ভিডিওটা আপনি শেয়ার করে দেবেন এবং আমাদের এই চ্যানেল এবং ইউটিউব পেজের সাথে থাকলে দয়া করে সঙ্গে থাকবেন।